আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা। এই যে ইমাম সাহেব পড়তেছেন, আমি আলেম কিছু কিছু বুঝি, আপনারা বুঝবেন পেছনে অর্থ। এবার বলেন সওয়াব কি পাবেন? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনের অর্থ না জেনে পড়লে যদি লাভ না হয়, তো আমাদের সমাজে আমরা যারা কোরআন পড়ি, অনেক আয়াত পড়ি, নামাজে দাঁড়ায়, ইমামতির মুসাল্লায় অর্থ নিজেও জানি না, মুক্তাদিরাও জানে না। বলো ইমাম সাহেব যে কোরআন পড়লো সওয়াব হবে কি হবে না? যদি বলো কোরআন পড়লে সওয়াব হবে, যদি বলো হবে, তাহলে এই কথা বন্ধ করে দাও। অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই কথা বন্ধ করে দাও। উম্মতের বোকা মনে করে ধোঁকা দিও না। নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, অর্থ সহ অর্থ ছাড়া। অর্থ সহ আল্লাহ তাআলা নবীকে বললেন কোরআনের অর্থ শিখাবে। কয় নাম্বার দায়িত্ব? 3 নাম্বার দায়িত্ব। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, এখানে কোরআন পড়লেই সওয়াব। কেমন সওয়াব? আমি পড়লে যেই পরিমাণ সওয়াব, আপনারা চুপ করে শুনবেন সেই পরিমাণ সওয়াব। শুধু তাই না, কোরআনটা খুলিয়া শুধু তাকায় তাকায় যদি দেখেন, তাতেও আমলনামায় সওয়াব। হাযা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, আমার নবীর জবানের তেলাওয়াত এত মজার। আমার নবীর তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে চুরি করে বেঈমানেরা নবীর ঘরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এই জন্যই তো আমাদের উলামায়ে কেরাম আহলে হকেরা বলে মাইকে কোরআন পড়িস না। একেবারে দোকান উদ্বোধন করবে, দুই দিকে মাইক লাগায় হোমানে তেলাওয়াত চলতেছে। বাজারের মধ্যে দোকানের মানুষ কোরআন তেলাওয়াত শুনে না, মানুষও শুনে না, নিজের ঘরের লোকেরাও শুনে না। এতে কোরআনের সম্মান বাড়লো? তাহলে কোরআনের সম্মান কমে যায় এমন কাজ করা যায় না। ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত, আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত আছে? নাই নাই। জোর করিয়া যদি আটকায় দেই, কেন নাই? বলে পারি না। লকডাউন গেছে, বাঙালি মুসলমান তোমাদের জন্য এই করোনা একটা পরীক্ষা। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ঘরের মধ্যে দরজা আটকায় কোরআনটা শিখতে যদি পারতা, ইমামের কাছে গিয়া দৈনিক 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শিখলা না কেন? আজকে তো এত মানুষ এই ময়দানে বসে বয়ান শুনতেছে, কোরআনের আকর্ষণ আছে না হয় বসতো না। দুনিয়ার বিতর্মীদের অন্তরে কোরআন আঘাত করে। এ কোরআন এমন মজার এক আওয়াজ, অতএব আওয়াজটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করে কোরআনের তেলাওয়াত। আজকে মুসলমানের ঘরে তেলাওয়াত নাই,
মাঝে মাঝে অনেক ইংরেজি লাইনের ভাইয়েরা কোরআন পড়ে, হুজুর আলহামদুলিল্লাহ কোরআন পারি। কেমনে পারেন? আপনি তো পুলিশ, আপনি তো জেনারেল লাইনে আছেন। বলে হুজুর মক্তবে ভরেছি। কই ভরছে? মক্তব। এখন তো আর বাংলাদেশে মক্তব নাই, কারণ ইহুদিরা কি বেত্রাঘাত করে স্লোগান দিয়া বন্ধ করে দিয়েছে। বলে না না, তো বন্ধ হয়ে গেল কেন? বলে অপকৌশল করে বন্ধ করেছে। মক্তব বন্ধ করে দাও একদিনও বলে নাই, কিন্তু ওই টাইমে এমন একটা শিক্ষার রাস্তা খুলে দিল, বাচ্চারা ওই জায়গায় পড়তে যায়, এখন আর মক্তবে যায় না। মুয়াজ্জিন ফজরের আযান দিতে উঠতেছে, আর আম্মা জান সন্তানকে স্কুলে পাঠানোর জন্য উঠতেছে। যদি এখন কোন এই লাইনের বান্দা মুসলমানকে বলি ফজরের পরে মসজিদে মক্তব হয়, 1 ঘন্টা কোরআন পড়াও, 1 টাকাও লাগবে না, দিবে? বলে হুজুর বলেন কি? আমার ছেলেটা তো কেজি স্কুলে পড়ে, নার্সারিতে পড়ে, ক্লাস 3 উঠে গেল। আমার ছেলে এখন অনর্গল ইংলিশে কথা কয়। এখন তার ওখানে দেওয়া যাবে না, সকালবেলা ওখানে যায়। তাহলে কি করা যায়? বলে দুপুর বেলা আমি পড়াবো। বলে দুপুরও হবে না, খানা খায় বাচ্চা একটু রেস্ট নেয়। মাগরিবের পরে বলে না, ওখানে ইংরেজি পড়ানোর প্রাইভেট মাস্টার। এই লকডাউনের মধ্যে মসজিদের ইমামের বেতন বন্ধ, মুয়াজ্জিনের টাকা বন্ধ, দান বন্ধ, কিন্তু প্রাইভেট মাস্টারের বেতন মোটেও বন্ধ না। আছে বন্ধ? অগ্রিম দিয়া দিছে, খাইয়া লইয়া আয়, তারপর আমার সন্তানের পড়া যেন মিস না হয়। আর মুসলিম মাদ্রাসায় যদি কিছু বলা হয়, বলে জানেন না দেশের অবস্থা খারাপ। বলেন ও ভাই, দেশের অবস্থা খারাপ এটা বলো কেন? আমিও তো দেখি, তুমিও দেখছো, তারপর চাইলাম কেন? কারণ দেখতেছি তোমার এই অবস্থা খারাপের আগে দাড়ি কামানো যেমন বন্ধ হয় না, এখনো তো বন্ধ হলো না। এই অবস্থা খারাপের আগে তোমার ক্যারাম বোর্ড খেলা, লুডু খেলা, তাস খেলা, জুয়া খেলা, মদ পান করা, ওগুলো ওই সময় যেমন বন্ধ হয় না, এখনো বন্ধ হয় না। ঘরের মধ্যে সারা রাত আড্ডা দেওয়ার, গান বাজনায় ধুমধাম সময় কাটাইতেছো। এই করোনার মধ্যে পড়িয়াও বান্দা যদি তওবা করে বলতি, আল্লাহ আর আমি তাস খেলবো না, জুয়া খেলবো না, লুডু খেলবো না, আর মদ পান করবো না রে আল্লাহ, আজকে থেকে আমি কোরআন তেলাওয়াত করবো, 5 বেলার নামাজ পড়তি, আর মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলতি 1 ঘন্টা কোরআন শিখায় দাও, আল্লাহর কসম ইন্তেকাল হওয়া মাত্র কবর জান্নাতের বাগান হয়ে যাইতো।